কালকে মোটামুটি তোদের লিখে দিছিলাম, তাহলে বুঝে ফেলবি আমরা ইনশাল্লাহ, বুঝে ফেলবো তুলকে। এই যে সি মানে কি স, সি মানে আর ই মানে একার, ই মানে একার। এখন বলছিলাম দুইটা কনসোনান্ট পাশাপাশি হলে যুক্ত বর্ণ হয়ে যায়। তাহলে এই যে বি, বি মানে ব আর আর মানে র, সেলিব্রেট, আর টি টি ট শেষে উচ্চ ই থাকলে উচ্চারিত। এখন কথা হচ্ছে কি স্যার, এই যে এর উচ্চারণটা বিভিন্ন রকম আছে, কিন্তু সাধারণত এ সমান সমান এই এরকমের একটা উচ্চারণ, সেলিব্রেট, ব্রাইট, সেলিব্রেট, কিন্তু আমাদের দেশের বইতে লেখা আছে এরকমের সেলিব্রেট। সাধারণত ওটা চলে আসবে ছোট যা সেলিব্রেট, সেলিব্রেট তো তাহলে সব পড়বি দেখতে হবে, সবাই অধিকাংশ বলবে কি সেলিব্রেট। মোটামুটি কি মিল পাওয়া গেছে? এর আগের দিন যে আমরা পড়ছিলাম তাহলে সে এলএলএ একার বি আর এ সেলিব্রেট। এই যে কান, এই সিটি ক সিটি স দুইটা হয়, তাহলে কান এই যে টি আর এই যে টি আর র আর আই টি রশ্মিকা আর ই তে ই এস কান্ট্রিজ। উচ্চারণটা সিস্টেমটা কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, না বুঝলি বাবা সে বলিস স্যার এন্ড স্যার ই এ কার মানে বাবু কিছু কিছু জায়গায় হবে না, বা সবটা যে আমার মতো ওরকমের হবে না, কিন্তু মোটামুটি ওরকম পড়তে পড়তে পেরে যাবি। না পড়লে সেই দোষ কি আমার? এই দেখ সি তুমি ছয় রসিকারে সি ময়াকারে তুমি এস এ স আইটি রসিকার সীমা। আমরা বাংলায় হলো অক্ষরের আগে রস্যি দীর্ঘ বসাই, আকার বসাই পরে, আর ইংরেজিতে রস্যিকার আকার যা হবে সব কি হবে পরে পরে। এটা তো ক্লিয়ার বাবা? সীমা এই দেখ আই এস আইটি রস্যই is, Shima is at এই দেখ শেষের ই উচ্চারিত হবে না, শেষের ই কি হবে না? উচ্চারিত হবে না, শেষের ই উচ্চারিত হবে না, হবে না। যদি না হয় তাহলে এই যে ওতে কি ওকার হয়কারে হো আর হ। হ্যাঁ আমি কি বুঝাইতে পারতেছি রে বাবা? হ্যাঁ না বুঝলে বলবি, কোনো সমস্যা নেই। এই যে ময়াকারের মে, ছয় রসিকারের ডি, ছয় রসিকারের সি, আর এটা মেডিসিন। কি হলো কি বুঝলি না? শেষে ইকার উচ্চারিত হবে না, উচ্চারিত কি হবে না, ই উচ্চারিত হবে না, গেল ই। তুমি ময়াকারে মে ইতি কি আকার, এমে কি ম, বলে আগে লিখলাম ম, তারপরে ই পরে কি একার, এরপরে এই দেখলাম ড আইটি রসিকার মেডি সিটি স স স
স অনেক রকমের উচ্চারণ হয়। তাহলে এই যে ছয় রসিকারে সি আর এনে নয় ই উচ্চারিত হবে না। কি বোঝা গেছে মেডিসিন? আপনার যে নাম ওনা মিলে একটু কষ্ট হচ্ছে না কত বুঝতে? হ্যাঁ আপনি তো প্রথম দিন সিটি নাই করে যদি বুঝি কবে কদিন ইসলাম কিছু কি বুঝতেছিস আব্বা? পেয়ে না তোর কি ঘুম আসতেছে বাপ? এখানে বয় মাথায় কিছু নেই স্যার 5 এর ক্লাস হয় স্যার 5 এর কোন ক্লাস হয় হ্যাঁ ক্লাস হবে তাই হবে আমি থাকলে ক্লাস মিস হবে এটা তোরা বুঝবি স্যার কালকে আসবেন তাহলে আমি স্কুলে আসবো কোন ক্লাস দেব এটা বাবা ভিতে কি আইতে কি রশ্মি এসে এসে সাধারণত জহি ধর ভিজি এটি মানে এটা আর এতে কার একার আর ডিটি ডট হলো ভিজিটেড স্যার ওই এসে এই ইংরেজি কি আমি দেখে পড়তে কি খুব কষ্ট হবে জয় স্যার এসে যাও বাবা কিছু কিছু নিয়ম আছে সবটা আমার সাথে মিলবে না স্যার এসে জয় মোটামুটি করলে তোরা দেখবি প্র্যাকটিস করলে হয়ে যাবে কি আমি কথা বুঝাইতে পারছি? হ্যাঁ আচ্ছা দিন ইসলাম তোরে একটা কাজ দিই তুই এনে বসিয়ে রাখা যাবে না তোরে সকলের জন্য ব্যবস্থা আছে আমার দ্বারা সাড়ে ঘন্টাতে আটকাইতে হবে আধা বের কর ওরে খুব ওইটা পুরোনো লাড়া দেখতে তো সহি ভালো দেয় দেখে দিয়ে সেরকম লাগে এখন না পড়লে দিতে না আমাকে তো আসলটা দিলে কিন্তু আমার আসলটা দিছে কি বলছিস আব্বা শুরু কর বাবা এখন তুমি কি মোটামুটি এই জিনিসগুলোকে আমি একটা ক্লিয়ার বুঝাইতে পারছি কিছুটা হ্যাঁ কিভাবে আমরা উচ্চারণ করব এই দেখ এই টিটি ট ওতে কি ওকার আর এল আর ডি দুইটা কনসোনান্ট একসাথে আইছে না তাহলে দুইটা কনসোনান্ট একসাথে আসলে কি হবে যুক্ত বর্ণ হয়ে যাবে না দুইটা কনসোনান্ট একসাথে হইলে এই দেখ এফ আই এস এইচ তো এফ এ কি খ আই তে কি রসিকার এস এস ই কালো সব কি হইল কি মিলতিছে বাবা কোনটা ভালো দেবা তাহলে এই কেনটা একবারে সামনে দিবি এটা আমরা পটিটাই আছে কি সোপ দেই এই যে তাহলে দেখে দিগা একবারে সুন্দর করে ঠিক আছে তো রাতের লেখা ভালো কর তুই ফার্স্ট হয়ে যেতে পারবি ইনশাআল্লাহ বললাম স্যার আপনি জানেন কোন কাজ হয়েছে আচ্ছা কি একটু বোঝা গেছে হ্যাঁ আচ্ছা যদি একটু বোঝা যায় তাহলে আমরা এবারে একটু জটিল জায়গায় যাব ইনশাআল্লাহ নাকি বাবা জ্ঞান এই মানব জীবনে চলার পথে স্বর্গীয় শ্রী মঙ্গলের পর আচ্ছা তোরা কথা বলিস না এবার শুরু ইনশাআল্লাহ এইবার সবাই একটু বা খাতা কলম নিস নিয়মগুলো লিখবি এটা গেল কালকের প্র্যাকটিস পার্ট আর আজকের পার্ট শুরু হবে শব্দের শুরুতে আমরা একটু লেখ সবাই এইগুলো সাধারণত কিন্তু তোদের দেখবি পড়ালেখা যদি করিস সাধারণত এসব কিন্তু নিয়ম ক্লাসে পড়ানো হয় না ঠিক
শব্দের শুরুতে কে এন থাকলে কে আর এন যদি একসাথে থাকে শব্দের শুরুতে ন এর মতো উচ্চারিত যেরকমের আপা এটা এখন একটু সবাই বোর্ডের দিকে থাকা এখন লেখাটা বন্ধ কর কি বলছি শব্দের শুরুতে কে এন থাকলে নয়ের মতো উচ্চারিত হয় এখন দেখ এই যে কে আর এন এই দুইটা শব্দ আছে এখানে কিন্তু উচ্চারণ হবে নক কে উচ্চারণ হবে না এই কারণে হইছে কি নক আবার নাইফ এই যে কে উচ্চারিত হয় নাই এন আই এফ ই নাইফ নাইফ মানে ছুরি বা চাকু আর কে এন ও ডব্লিউ নো এই কে কি উচ্চারণ হইছে স্যার না আপু একটা এর মতো হইছে অক্ষর বড় কর সাইজ বড় কর সাইজ আরো বড় কর আচ্ছা ভাই এইটুকু কি কারো কোনো প্রশ্ন আছে হ্যাঁ যদি কোনো শব্দ হয় আর শব্দের প্রথমে যদি কে আর এন একসাথে থাকে তাহলে আমরা এটাকে পড়ব ন এবং কে আমরা পড়ব না দুই নম্বর হচ্ছে আব্বা স্যার বলছিস কি সমস্যা কার কোন সমস্যা বাবা জানি ওরে কোনটা এইটা এফ এফ বা আচ্ছা আকারে কি করে দিছে আমার ওরা আর যা ওরা দেবেন আর আচ্ছা কইছে বাবা দুই নম্বর লেখে দে শব্দের শেষে ই হলে উচ্চারিত হয় না স্যার শব্দের শেষে ই হলে হ্যাঁ বাবা উচ্চারিত এই যে কাম ওটা তো উচ্চারণটা তো খাম কিন্তু আমরা তো কাম যে রকমের এখানে উচ্চারণটা হওয়া উচিত ছিল খাম আমাদের দেশে কয় কাম আর এই উচ্চারণ ঠেক আর আমরা কই টেক আমাদের উচ্চারণে কিছু সমস্যা আছে বাবা এটা কোনো কায়দা নেই স্যার সবাই ফাদার সবাই কই ফাদার এই তুই কত পণ্ডিত কি দে তুই কত কইছিস আচ্ছা কি এটুকু কেন উপরেরটা বুঝবো বাবা তোর কইছে বেলা হ্যাঁ টাকা তুমি কত কও এটা হাসালে কও স্যার বাবা শব্দের শেষে ই হলে উচ্চারিত হয় না এই যে না কিন্তু এই বসে চলে আসছে বাবা না পারে এরপরে 3 নম্বর এর পরে ইউ হলে এটা কিন্তু ইউ রে বাবা এটা কি ইউ ইউ টি এর পরে ইউ হলে জয়ের মতো উচ্চারিত হয় তোমরা কি অক্ষর আমার লেখা তো এই ইউটিউবে আছে বহুত মানুষ দেখতে চিন্তা করতে স্যারের লেখা সিংহে মাছের জালের মতো টি এর উচ্চারণ ইউ টি এর পরে ইউ হলে চ এর মতো উচ্চারিত হয় যে রকমের দেখ স্যার ইউ হলে এই দেখ ফিউ এফ ইউ ফিউ টি ইউ আর ই ফিউচার ফিউচার এরপর আমরা বলি না ফার্নিচার এফ আই আর ফার নি চার এফ ইউ আর ফার এন আই নি টি ইউ আর ই ফার্নিচার তারপর
হচ্ছে লেকচার। লেকচার যেমন 2 তাহলে বাবা দেখছিস এই যেখানে পি এর সাথে ইউ আসবে উচ্চারণটা হবে কি চয়ের মতো। উচ্চারণ হবে কিসের মতো? চয়ের মতো। আমি বুঝাইতে পারছিস রে বাবা? এই যে না বুঝবি সে প্রশ্ন করবি দপ করিয়া, কোনো চিন্তা নেই, আমি উত্তর স্যার দিয়ে দেব। প্রথমটা কি ফিউচার ভবিষ্যৎ আব্বা একটু কি তোকে বুঝাইতে পারতেছি আমি? কোনটা বাবা? 3 নম্বর সে টি এর পরে ইউ হলে চয়ের মতো উচ্চারিত হয়। ফিউচার, ফিউচার, ফার্নিচার, লেকচার। অনামিদা চিন্তা নেই আব্বা, ইউটিউবে সব দেওয়া আছে, কোনো চিন্তা নেই। যে বাসায় যে সার্চ দিবি সব পেয়ে যাবে। আজকে তো আমি বাসায় দিয়ে দিই, সকালের অঙ্ক ক্লাস দিয়ে দিছি স্কুলে বসে। স্যার দেখছি আমি এদিকে মাইক খাইনি আইডিয়া ভালো স্যার কেউ আজকে মারিস না না রে বাপ, এখনো মারামারি ভালো আসেনি। আসলে স্যার ওই আমি পারি ভালো স্যার দ্বিতীয়টা কি আপু তৃতীয়টা লিখছে লেকচার। বিস্কুট আমরা খাই লেকচার বিস্কুট m প্লাস b পর পর হলে স্যার সাইন নাম্বার m প্লাস d b পরে এম প্লাস হ্যাঁ এম এই দেখ বাবা বলছি m প্লাস b মানে m আসবে তারপরে কি আসবে b আসবে। m প্লাস b পর পর হলে মানে প্রথম হচ্ছে কি m তারপরে হচ্ছে কি b। এইটা পর পর হলে b এর পরে ভাওয়েল না থাকলে মানে b এর পরে যদি আর কোনো ভাওয়েল না থাকে তার মানে a e i o u না থাকলে তাহলে এই b উচ্চারিত হয় না। আপা ভাওয়েল না থাকলে, ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, তার মানে বি এর পরে যদি এ ই আই ও ইউ না থাকে তাহলে কি হবে? ওই বি উচ্চারিত হয় না। এই দেখ ল্যাম্প, এই বি উচ্চারিত হবে না, উচ্চারণ হবে কি এল এ এম ল্যাম্প। আমি কথা বুঝাইতে পারতেছি? হ্যাঁ স্যার কিছুই দেখায় না বুঝছেন না থাকলে বি আই একটু কম পড়াইলে তো তোমার মেলা দিন না প্র্যাকটিস করতে পারবা। স্যার পড়ান বেশি বেশি একদিনই এরপরে তাহলে পাঁচটা দিন আই জি এন একসাথে থাকলে আই জি আইন উচ্চারিত হয়। আই জি এন যদি একসাথে তিনটা অক্ষর থাকে তাহলে আইন উচ্চারিত হয়। আইন আইন বুঝিস না আরবিতে আইন আইন। দুই নম্বর মাইক্রোস তারপর সাইন এস আই জি এন এই জি উচ্চারণ হবে না সাইন। আর ই এস আই জি এন রিজাইন। পাঁচ নম্বরে ক
আব্বা এখন একটু এদিক তাকা বোর্ডের দিকে। এখানে বলছি আইন, আর এইখানে কিন্তু লেখছি এই আকার, মানে আয়ের সংক্ষিপ্ত রূপ এখানে আকার হয়ে গেছে, বুঝাইতে পারছি? শাইন সাইন, এরপর রিজাইন, স্যার ডিজাইন ও মানে পদত্যাগ করা। ও স্যার হয় তাহলে মোটামুটি আজকে এইখানে এই পর্যন্তই ক্ষান্ত হোক। স্যার টেন্স কবে তোমরা পড়াবে? ইজ্জতের ভিতরে তাজিম থাম। স্যার টেন্স কবে